মুসা আলাইহিস সালামের জমিনে জামানায় গো এক বুড়ি মা বসে বসে গাছতলা বয়ে কান্দে। মুসা নবী ডাক দিয়ে কয়, মা গো আমি লক্ষ্য করেছি এর থেকে আজ থেকে কয়েক মাস আগেও দেখেছি মা গো তুমি এই গাছতলা বয়া বয়া কান্দ গো মা, কিসের জন্য কান্দ? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বাবা মুসা নবীর ডাক দিয়ে কয়, বাবারে শোন, আমি কান্দি আমার একটা ছোট পোলা ছিল সে মারা গেছে, ছেলেটা আমার মারা গেছে। এবার মুসা নবী কয়, মা গো তোমার ছেলের বয়স কত হয়েছিল? কয়, বাবা বেশি হয় না, মাত্র 50,000 বছর বা 500 বছর। কত বছর? 500 বছর ছেলেটা বাঁচছে। কত বছর? 500 বছর ছেলেটা বাঁচছে। মুসা নবী কয়, মা গো 500 বছরের ছেলেটা মারা গেছে তারপরও তুমি কান্দ? কয়, বাবার ওইটা আমার ছোট ছেলে ছিল, তাকে আমি কোলে নিতে পারি নাই, তাকে আমি আদর করতে পারি নাই, তারে আমি যত্ন করতে পারি নাই। মুসা নবী ডাক দিয়ে কয়, মা গো 500 বছর তোমার ছেলের বয়স, মারা গেছে, তুমি এখনো কান্দো? এমন একটা জামানা আসবে, এমন নবীর উম্মত হবে গো 50 বছর থেকে 40 বছর 50 বছরের হায়াত পাবে। বর্তমান জামানার মুসলমান বাজানরা শুনেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু হলো বাজান 54 বছর ধরছে। বাজানরে শুই না লাও, এখন বাজান 44 বছর ধরছে, 54 না 44 বছর বয়স হয়তো গড় আয়ু ধরছে, তবে 60 বছর বাঁচা মানুষ খুব কম আছে রে দাদু ভাই। 50 বছরের আগেই বিদায় নিতে হয় দাদু ভাইয়ের, এই জন্য কথা আমি বইলা যায়। মুসা নবী ডাক দিয়ে কয়, মা গো তুমি আর কান্দো না, বাড়ি যাও। কয়, মারে বাবারে আমি কেমনে বাড়ি যাব, কোনো বাড়ি টাড়ি নাই, কারণ বাড়ি করি নাই, বাড়ি পাবো কই? কয়, মা গো তুমি বাড়ি করো নাই কি বলো? কয়, বাবা হায়াত হলো সীমিত, এতদিনের এত কষ্ট করে কে বা বাড়ি করবে, মরেই যেহেতু যেতে হবে, বাড়ি করে কি হবে? মুসা কয়, মা গো তুমি কি বললা, তুমি কি বললা গো মা? কয়, হ্যাঁ বাড়ি টাড়ি করি নাই, ছোট ছেলের বয়স 500 বছরে সে মারা গেছে, এই গাছতলা খায়, গাছতলা গমায়। মুসা নবী কয়, মা গো শুই না লও, ওই জামানার নবীর উম্মতের খবর শুই না লও। এবার মুসা নবী বলা পর মহিলা বলে, বাবারে ওদের কেন দুনিয়ার মধ্যে আসবে? কয়, মা শুধু আসবে না, ওরা বিয়ে শাদী করবে, নাতি পুতির মুখ দেখবে, ওরা বড় বড় দালান কুটা গড়বে, এই দুনিয়ার মধ্যে বড় বাড়িওয়ালা গাড়িওয়ালা হবে, নাতি পুতির চেহারা পর্যন্ত আল্লাহ তাদের দেখাবে। সেই নবী হলো রাহমাতুল লিল আলামিন, ওই নবীর উম্মত শেষ জামানার নবীর উম্মত। এই 40-50 বছরের মধ্যে নাতি পুতির চেহারা পর্যন্ত দেখে ফেলবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এত বছর ছেলের বয়স যদি 500 বছর হয়, মার বয়স কত? কথা কয় না কেন? 700-800 বছর হইব। সেই মা এখনো বাড়ি বানায় নাই, বাড়ি যায় নাই। আর আমরা 40 বছর 30 বছরের মানুষ, এমন অবস্থা তুরস্কের মতো একবার যদি ভূমিকম্প দিয়া দেয়, ঠিক কি না? আহা, এই জন্য আমি শুরুতে বলছি কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, কিচ্ছু থাকবে না। আল্লাহ বলে জমিনটা রাখবো না, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা রাখবো না, জমিনটা পুরা আমি তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে, পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। যে নবীর সম্মান নিয়ে আলোচনা করতেছিলেন মেরাজের রজনীর বাবা, নবী বলে আল বেদায়া নেহার 4th খণ্ড 557 পৃষ্ঠা, জামিউস সগীর 1ম খণ্ড 182 নম্বর পৃষ্ঠা, রাবিউল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিসের বিশেষ অংশ। নবীজি বলেন, হায়াতি খায়রুল লাকুম আমামায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী বলে, উম্মতিরা রে, আমার নবীর ঘোষণাটা শুই না লও,
হাদিস শরীফটা ভালো করে মুখস্থ করো বাবা। আমি বললাম আল বেদায়ান নেহার চতুর্থ খণ্ড, বাদান চতুর্থ খণ্ড, 557 557 পৃষ্ঠা। এখন অনেক মুফতি সাহেব বলতে পারবেন পৃষ্ঠা কত নাম্বার, কিতাবের নাম কি? জামি সগীর প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 182 নম্বর পৃষ্ঠা। রাবি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। আজকে আমার এই জন্য কল্যাণকারক। নবী বলে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমার উম্মতের মতো ঘর সংসার করেছি, এই জন্য আমার উম্মতের জন্য আমি কল্যাণকারক। আজকে আমার নবী দিতে 60 বছরের জিন্দেগি উম্মতের জন্য একটা দিক নির্দেশনা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এখন নবী ওইটা কইছে। আমার আগের বক্তা একটা ওয়াজ করতেছিল, এই যে ওয়াজ করছে আগের বক্তা কাজী নাসিরউদ্দিন মনে হয়, বলতেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহাম লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আমার আগে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, তুমি আমারে ক্ষমা করে দাও। এ বাতিল মৌলবীরা শোন, তোদের সাথে বাড়াবাড়ি করতে চায় না, মারামারি করতে চায় না। কিতাব যদি বলে নবীর পক্ষে তোরা কেন মানবি না রে বাবা? নবী বলতেছেন, আদম নবী আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আদম নবীর যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? এখন আমার নবী বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি আমার উম্মতের জন্য কল্যাণকারক। এখন আমার নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। বেঈমানের দলেরা কয় নবী আমগার মতো মানুষ, নবী খাইছে, নবী সংসার করছে, নবীর ছেলে মেয়ে আছে, নবীর পরিবার পরিজন আছে, নবী আমাদের মতো বাজার ঘাট করেছে গো। আমার নবী কয়, আমার উম্মতিরা রে, আমার উম্মতিরা বড় ধন্য, তোমরা বড় ধন্য, কারণ আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ আমি নবী কথাবার্তা বলেছি, আমি নবী চলাফেরা করেছি, আমি নবী তোমাদের সঙ্গে এরকম তোমরা যখন গ্রামে ঘর সংসার করো তেমনি আমি ঘর সংসার করেছি। আমাদের মুনাফিকেরা কয় নবী আমগার মতো মানুষ, আবার নবী দুনিয়া থেকে চলে গেছে, কয় নবী মারা গেছে। আমার নবী কি কয় শুনেন রে মুনাফিকেরা, শুইনাল। আমার নবী কয়, আমায়াতি খায়রুল লাকুম, আমার নবী ডাক দে বলে, উম্মতিরা রে, আমি নবীর ইন্তেকালটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। মারহাবা বলো না। আমি নবীর ইন্তেকালটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। এই জন্য কল্যাণকারক, ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই জন্য কল্যাণকারক শুনে নাও। কারণ যদি কোনো আমি নবী কোনো উম্মত যদি দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে গো, এই দুনিয়ার মধ্যে নেকির কর্ম করে, ভালো কর্ম করে, ভালো কাজ করে, নামাজ পড়ে, দান ধ্যান করে, সদকা করে, আমার নবী কয়, উম্মতিরা রে, আমি নবী আমার উম্মতের জন্য প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আমার আল্লাহরে বলি, আমার আল্লাহ ওই নবাড়ির জমিনে অনেক আশেক 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, জিকির করেছে, তাসবিহ পড়েছে, কোরআনের মাহফিলে বসেছে, সঙ্গে সঙ্গে আমার উম্মতের হয়ে প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কর্ম করে গো, আমার নবী কাম্মাতিরা রে, আমি নবীর সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে ইস্তিগফার করি, ক্ষমা চাই। আমি বলি, আল্লাহ ওই নবাড়ির জমিন অমুক ব্যক্তি গুনাহের কাজ করেছে, তাজুল ইসলাম সাহেব গুনাহ করেছে আল্লাহ, নাসিরউদ্দিন গুনাহ করেছে আল্লাহ, আব্দুল আহাদ মিয়া যুক্তিবাদী গুনাহ করেছে আল্লাহ, তুমি ওরে মাফ করে দাও, ক্ষমা করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। আমার নবীর উম্মত হইলাম, অন্যায় করি আমি, ভুল করি আমি, আর আল্লাহর কাছে ক্ষমা চায় আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না?
আমার দাদুরা, এরে মুনাফিকেরা কি কিতাব পড়িস? নবী কি বলে তোরা হন? নবী আমগার মতো মানুষ, নবী মইরে গেছে, তোর কাল্লা হটাই ফেলবে একবারে। জোরে কোন ঠিক কি না? আমার ভাষা বুঝতে কষ্ট হয়। মাগুরার ভাষা আর এই শ্রীমঙ্গলের ভাষা এক হইতে না, কত বুঝেননি। তবে আপনারা যে বসে আছেন, আমরা তো বুঝবেন, আপনাদের ভাষা আমি শিখে এলাইছি অনেকগুলো, কিন্তু এত শিখি নাই। আপনারা যখন আঞ্চলিক ভাষায় কথা বলেন তখন আমি খালি কান পাইতা শুনি যে কিতা কিতা কয়, বেশি কথা কম বলি, যে শুনে নি আগে কি কয়। যেটা বুঝি উত্তর দিয়েস, না বুঝলি কই নো, কথা বুঝছেননি। তো আমার বাবারা, সবচেয়ে আমার নবীর যে দাম, আমার নবীর যে শান, আমার নবীর যে মর্যাদা, এটা ওরা বুঝতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। একটা জবান বন্ধ রাখবেন না। যাদের নাতি পুতি আছে মুখস্থ করবেন, বাড়িতে নাতিরে শিখাবেন। নাতি আছে নেই? নাতি ছেলে শুন, দাদি আছে, দাদিরও শিখাইবেন। মদিনা যেতে চান না? কন্যা কেন যেতে চান? আরে আমরা মন্ত্রী হতে চাই না, এমপি হতে চাই না, নবীরে দেখতে চাই। কথা কন ঠিক কিনা? কারে দেখতে চাই? নবীর জন্য পাগল হবেন যে নবী গো, যদি মদিনায় না নাও, স্বপ্নের মধ্যে একবার দেখা দিও। মরণের আগে, কাপনের মধ্যে মুড়ানোর আগে, এই সাদা কাপড়ে মুড়ানোর আগে তোমার দেখতে চাই। জোরে বলো ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। নবীজিকেও ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকেও ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকেও ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকেও ভালোবেসে না গো, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবারি বাসির যত গণা, মাফ করে দাও মাবুদ মৌলা। শ্রীমঙ্গলের যত গণা, মাফ করে দাও মাবুদ মৌলা। মাফ করে দাও নবীর ওসিলায়, বলো মাফ করে দাও নবীর ওসিলায় গো, যাব আমি সোনা। বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এ দুনিয়ার মুসলমান, নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহমার্কা মানুষ। মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটিতে চুমা দিলে গুনাহ সরে যায়, মদিনার মাটি গায়ে লাগলেও গুনাহ সরে যায়। আর বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি হয়।
কথা কয় না, কথা কয় না। মদিনার বুকে একখানা পাথর আছে, যে পাথরে চুমা দিলে জীবনের গুনাহ ঝরে যায়। আর আপনাদের শ্রীমঙ্গলের রেল স্টেশনে যত পাথর আছে রে বাবা, এই পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ হয়। জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা? এর মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার পাথর পাথর আর বাংলাদেশের পাথর পাথর। বাবারে কয়েকটা কথা না বললে বুঝতে পারবেন না। নবীর দুশ্মন ছিল তৎকালীন জামানায়, হাজার হাজার দুশ্মন ছিল। আমাকে নবীর মারার ষড়যন্ত্র করেছিল, নবীকে নিয়ে কটুকটত্ব করেছিল, নবীর মিরাজ অস্বীকার করেছিল। শুধু অস্বীকার নয়, নবীকে মারতে মারতে নবীকে রক্তে জর্জরিত করে ফেলেছিল, নবীজির দাঁত মুবারক খারাপ ফেলেছিল রে। আমার নবীজিকে দুনিয়া থেকে কত বিদায়ের জন্য ষড়যন্ত্র করেছিল। আমার নবীজির ইন্তিকালের পরও আমার নবীজির দেহ মুবারক নিয়ে ষড়যন্ত্র করেছিল। বাবারে শুইনালা, রাসূলুল্লাহর কিছু কথা আমি আজকে বইলা যাই, শুইনালা ওরে বাবা। আমার নবীর সঙ্গে ষড়যন্ত্র তারা যারা লিপ্ত হয়েছিল, আজও তারা লিপ্ত বন্ধ করে নাই। আজকে তারাও এখনো ইসলামের শত্রু, জাতির শত্রু। আমার আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিনা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা হুম বিমুমিনিন। আল্লাহ ডাক দে বলে হাবিব, আপনার কদমের মধ্যে একদল বেঈমানের দল যাবে গো। আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, ওরা মুমিন বলে দাবি করবে, মুত্তাকিন বলে দাবি করবে। দাদু ভাইয়েরা বোঝানোর জন্য কয়েকটা কথা বলে যায়। আমার রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিল। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত বন্ধ হয় নাই। বাজান পাশের শহর মশল শহরের থেকে দুইজন ইহুদি আসলেন, মুসলমান শুনে নাও। এই ইহুদির সম্পদে আসলেন রাসূলুল্লাহ লাশচুরি করার জন্য। ভালো করে মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন দাদু ভাইয়েরা। আমার নবীর লাশচুরি করার জন্য মদিনার বুকে আগমন করলেন দুইজন মানুষ, লীল চোখদারি দুটি মানুষ। যুবক ভাইয়েরা ভালো করে খেয়াল করবা, মন দেয়া শুনবা, কাজে লাগবে। আজকে আমাদের শত্রু কারা আর কাদেরকে আমরা দুধ কলা দিয়া মানুষ করতেছি রে মুসলমান। আজকে যতই ওয়াজ করি কাজ হবে না, কারণ নবীর প্রেমটা আমাদের অন্তরের মধ্যে নাই। বাবার অন্তরের মধ্যে, মুখের মধ্যে নবীর সুন্নাত, অন্তরের মধ্যে নবীর সুন্নাত নাই। মুখে মুখে বলি আজকে দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাঞ্জাবির মধ্যে নবী, অন্তরের মধ্যে নবী না থাকার কারণে আজকে ইসলাম জর্জরিত। গোটা বিশ্বের বুকে ইসলাম আজকে জর্জরিত। এ দুনিয়ার মুসলমান কবির মনোযোগ শুইনালাও, রাহমাতুল লিল আলামিনের লাশ মুবারক চুরি করতে যখন আসলেন, তখন ও মুসলমান 557 হিজরি সন বাজান, 557 হিজরি সনে কোনো এক রাত্রে সুলতান নূরউদ্দিন জঙ্গি এ মুসলমান ঘুমায় আছে। 2 রাকাত নামাজ পড়িয়া, তাহাজ্জুদের নামাজ পড়িয়া একজন সুলতান কিন্তু নামাজ ছাড়ে না। আর আমাদের দেশের নেতা কর্মীদের নামাজ লাগে না। আমাদের দেশের এখন যারা আলেম তারা নামাজ পড়বে, নেতাদের নামাজ লাগে না। অনেক নেতা দেখা যায় আমার বায়াস চরিত্র ফুলের মতো পবিত্র, দেখা যায় নামাজ পড়ে না। এক ওয়াক্ত জোরে কোন ঠিক কিনা? এ দরদি শুইনালো, একজন বাদশা, একজন সুলতান নূরউদ্দিন জঙ্গি সুলতান, উনি তাহাজ্জুদের নামাজ পড়ে ঘরের মধ্যে শুয়ে আছে। এমন সময় নবীজি স্বপ্নের মধ্যে ডাক দে বলে, হে নূরউদ্দিন জঙ্গি, তুমি ঘুমায় আসো গো। বাবা আমার দুজনই দেখো, দুটি নীল চোখদারি দুটি ইহুদি আমার ইবাদতের বড় ঘাটতি বানায়, ইবাদত করা আমার ত্রুটি করে, ডিস্টার্ব করে। এদেরকে জলদি করে তাড়াও, আমারে খুব ডিস্টার্ব করে, লোক দূরে তাড়াও। নূরউদ্দিন জঙ্গি
লাভ মেরে কবর বাঁধানো, লাভ মেরে ঘুম থেকে উঠলেন, উঠিয়া পায় তারা করে আর কান্দে, আল্লাহর নবী গো, আমার নবীর চেহারা সুরত শয়তান ধরতে পারে না, নিশ্চিত ইহুদি সম্প্রদায় আমার নবীর রওজার উপরে আক্রমণ করেছে, এই জন্য আমার রাসূলুল্লাহ আমার স্বপ্নে দেখাইছে। চোখের পানি ছেড়ে কান্দে, সঙ্গে সঙ্গে উজু করলেন, উজু করিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন, আদায় করিয়া লম্বা একটা মুনাজাত করে কান্দে, মালিক আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমার নবীজিকে, নবীর রওজা মুবারক হেফাজত করো গো আল্লাহ। আল্লাহ ওই ইহুদিদের হাত থেকে তুমি রক্ষা করো। কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে আবার ঘুমায়া গেলেন। আবার একটু পরে এই স্বপ্নের মধ্যে ডাকতে বলেন, নুরউদ্দিন রে, তুমি ঘুমায়া গেলা। ওই ইহুদি সম্প্রদায়ের লোক দুটি আমারে খুব ডিস্টার্ব করে। এই রকম দুটি নীল চোখদারি দুটি লোককে দেখায় দিলেন নবীজি, ওই দেখো দুটি লোক, এই নীল চোখদারি দুটি লোক আমারে ডিস্টার্ব করে। আবার নিউবাদান সুলতান নুরউদ্দিন 2 রাকাত নামাজ পড়লেন, এবার দোয়া করলেন, আবার ঘুমায়া গেলেন। আবার নবীজি স্বপ্নের মধ্যে ডাকতে বলেন, নুরউদ্দিন রে, তুমি ঘুমায়া গেলা গো, আমারে খুব ডিস্টার্ব করে, ওদেরকে জলদি করে তাড়াও। নুরউদ্দিন লাভ দুটি বলেন, পা তারা করে সারা রাত ঘুমায় না, সারা রাত জেগে জেগে কাটায়, আর ডাকতে বলে, আল্লাহ আমার নবীরে দুনিয়ার বুকে কত কাফের আঘাত করেছে, আমার নবীজির গায়ে কত পাথরের চিহ্ন রয়েছে রে, আমার নবীজি অপরাধ ছিল শুধু উম্মতের কান্ডারি হওয়া, আমার নবী শুধু কালেমার দাওয়াত দিত, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী। আমার নবীর কোনো অপরাধ ছিল না রে বেঈমানের দলেরা, দুনিয়ায় কত কষ্ট দিলি আমার নবীরে। আমার নবী কাঁদতে কাঁদতে জিন্দেগিটা কাটাইল, এখন আমার নবী একটু আরামে ঘুমাইবে, সেখানেও তোরা ডিস্টার্ব করিস, তোদের কি দিলে মায়া নাই রে? ইহুদিরা রে, আমার নবীর ঘুম ভাঙাস না রে, আমার নবী বড় কষ্ট করেছে দুনিয়ার মধ্যে, শুধু উম্মতের মায়ায়, উম্মতের মায়ায় চিরদিন নবী কেঁদে গেছে, উম্মতের মায়ায় নবী কত না খাইয়া দিন কাটাইছে, উম্মতের মায়ায় কত যন্ত্রণা সহ্য করেছে। আজকে আমার নবীর তোরা ডিস্টার্ব করিস না। সুলতান নুরউদ্দিন জঙ্গি সারা রাত কেটে গেল, বাদানে ঘুমাইলেন না। কারে বলবে স্বপ্নের ব্যাখ্যা, কার কাছে চাবে? ও মুসলমান, হঠাৎ করে সুলতান নুরউদ্দিন জঙ্গলি সকাল যখন হয়ে গেল, চলে গেলেন ওই রাজ্যের কাছে, বাদশাহ জালালউদ্দিন মৌসুলির কাছে, ওই দেশের প্রধানের কাছে, নাম হলো জালালউদ্দিন মৌসুলি। মৌসুলির কাছে যায় বলে, হুজুর রাত্রে আমার নবীর আমি স্বপ্নে দেখেছি, নিশ্চিত আমার নবীর রওজার মধ্যে বড় বিপদের মধ্যে আছে, নিশ্চিত কাফের বেঈমানের আক্রমণ করেছে আমার নবীর রওজা মুবারকে। আমার নবী একবার নয়, দুবার নয়, 3বার ডাক দিয়ে আমারে ডাক দে বলছে, সুলতান নুরউদ্দিন রে, ওই লোক দুটিরে তাড়া দাও, আমি বড় কষ্টের মধ্যে আছি, জলদি করে তাড়াও। জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। এর মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি, এর পাপীদেরকে তাড়াইতে গো নবী, পাঠায় মাওলা কাদের গো নবীজি, বলেন মায়ার নবী তুমি গুণমণি, মহব্বতে বলেন দয়াল নবী তুমি গুণমণি, রহমতে আলম গো নবী আপনি সর্বগণের গুণী গো নবীজি, আপনি সর্বগণের গুণী, দয়ালের দয়াল তুমি গো নবী,
তুমি পারের কান্ডারি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি। বলেন দয়াল নবী তুমি গুণমণি। এই নবাড়ির আসে কানেরা ওরে হইয়া দেওয়ানা নবী গো, হইয়া দেওয়ানা তোমার প্রেমেতে নবী গো নবী, ফেলে চোখের পানি গো নবীজি, ফেলে চোখের পানি গো নবীজি, মায়ার নবী তুমি গুণময়। শ্রীমঙ্গলের আশেক পাগল হইয়া দেওয়ানা নবী গো, হইয়া দেওয়ানা তোমার প্রেমেতে নবী গো নবী, ফেলে চোখের পানি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি। বলেন দয়াল নবী একটু মহব্বতে বলেন দয়াল নবী তুমি গুণময়। এর পাপীদেরকে তরাইতে গো নবী, পাঠায় মাওলা কাদের গনি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি। বলেন দয়াল নবী তুমি গুণময়। এ দুনিয়ার মুসলমান শুইনা লও গো, জালালউদ্দিন মৌসুলি বলে হুজুর আর দেরি করেন না, তাড়াতাড়ি যান, রওজা পাকে যান, না জানি আমার নবীর সঙ্গে কি আচরণ হয়। দেরি করবেন না, দেরি করবেন না। যত সম্পদ লাগে লয়া যান, যত ঘোড়া লাগে লয়া যান, যত সৈন্য লাগে লয়া যান। এর সুলতান নুরউদ্দিন জঙ্গি কি করলেন? 16,000 ঐশ্বরী সৈন্য গো, 16,000 সৈন্য, ঘোড়া হাতি নিয়া, বিপুল পরিমাণ সম্পদ নিয়া, সৈন্য অলঙ্কার নিয়া, খাদ্য দ্রব্য নিয়া মদিনার দিকে রওনা দিলেন। একদিন নয়, দুদিন নয়, যাইতে সময় লাগলো মুসলমান শুনে নাও, মুসলমান সময় লাগলো 17 দিন। কয়দিন? জোরে বলেন কয়দিন? 17 দিন সময় লাগলো। সুলতান নুরউদ্দিন 17 দিনের মাথায় মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় যায় ডাকতে বলেন সৈন্যরা রে, আমি তোমাদের হুকুম দিলাম কেউ নামাজ ছেড়ো না, যাদের অজু ফরজ অজু করো, যাদের গোসল ফরজ গোসলটা করো, জলদি করে অজু করে আসো, গোসল করে আসো, নামাজে দাঁড়াইতে হবে। এ দুনিয়ার মুসলমান নামাজে দাঁড়াইলেন, 2 রাকাত নফল নামাজ পড়িয়া সুলতান নুরউদ্দিন জঙ্গলি সবার জন্য দোয়া করলেন। লম্বা একটা মোনাজাত করে আল্লাহর দরবারে কানলেন, আমার আল্লাহ, আল্লাহ আমার নবীর আর কষ্ট দিও না মাবুদ। নবীজি দুনিয়ার জগতে শরীয়তে কত কান্দাইলা গো, শুধু উম্মতের মায়ায় আমার নবী ঘুমাতে, রওজা পাকে নবীর কষ্ট দিও না রে আল্লাহ, এই জালিমদের হাত থেকে তুমি রক্ষা করো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। চোখের পানি ছিঁড়ে কাঁদতে লাগলেন। হে দরদি বন্ধুরা শুইনা নাও, হুকুম দিলেন, মোনাজাত শেষে হুকুম দিলেন, আমার ভাইরা শোনো, মদিনার চারিদিকে সুন্দরভাবে ঘেরাওয়া করো, মদিনার চারিদিকে সুন্দরভাবে ঘেরাওয়া করো। মদিনা থেকে কোনো লোক যদি বাইর হতে চায় খবরদার কাউকে বাইরে হতে দিবা না, আর মদিনায় যদি কোনো মানুষ ঢুকতে চায় তাদের ঢুকতে দিবা। শুরু হয়ে গেল বাজানের ডিউটি সুন্দরভাবে, সুন্দরভাবে নিরাপক্ষে বাজানের যারা বাজান নিরাপক্ষে পনা বাজানে এই এলাকার সকলে ও মুসলমান পাহারাদার সুন্দরভাবে পাহারা দিতে লাগলেন। কিন্তু সেই লীল চোখদারি 2টি লোককে পাইলেন না।
সময় সপ্তাহখানেক চলে যায়। নুরুদ্দিন জঙ্গি বলে আমি মানুষদের মেহমানদারি করাইব, খানা খাওয়াইব, দাওয়াত দাও, মদিনার সমস্ত মানুষদেরকে আমি প্রাণ ভরে খাওয়াইব। আজকে আপনাদের যেমন তাবারক আছে, এইরকম নুরুদ্দিন জঙ্গি বললেন হুজুর আমি এদেরকে প্রাণ ভরে খাওয়াইব। উট জবাই করো, দুম্বা জবাই করো, এইগুলো ছাগল জবাই করো, সুন্দরভাবে খানার ব্যবস্থা করো। মদিনার বুকে কোনো মানুষ যেন না খায়া থাকে। মদিনার বুকে যারা অসুস্থ তাদেরকে ঘোড়ায় করে আনবা, গাদায় করে আনবা, গাড়িতে করে আনবা। একটা লোক যেন খানা না খাওয়া যায়। আমি নুরুদ্দিন জঙ্গলি গোটা মদিনার মানুষদেরকে খাওয়াইব। হুকুম দিয়ে দিলেন, সুন্দরভাবে খানার আয়োজন করা হলো, খানা পাকানো হলো। দরদি বন্ধুরা শুনে নাও, খানা পাকাইয়া 15 দিন পরে মেহমানদারি করলেন, মদিনার সমস্ত মানুষদেরকে প্রাণ ভরে খাওয়াইলেন। কিন্তু এই নীল চোখদারি দুটি মানুষকে পাইলেন না। নুরুদ্দিন জঙ্গি বলে ভাইরা সবার কি মেহমানদারি হয়েছে? জি হুজুর, মদিনার কোনো নারী পুরুষ পর্যন্ত বাদ নাই, কোনো রুগীও বাদ নাই। সমস্ত মানুষদেরকে যারা অসুস্থ ছিল তাদেরকে আমরা বাড়ি থেকে গাধায় করে, ঘোড়ায় করে, গাড়িতে করে আনছি, সবাইকে প্রাণ ভরে খাওয়াইছি। জোরে বল আল্লাহু আকবার। সবাইকে সুন্দরভাবে মেহমানদারি করা হয়েছে। নুরুদ্দিন জঙ্গি বলে না না, আমার মন বলে মদিনার মানুষ সবাই খাওয়া হয় নাই, এখনো সকলের খাওয়া হয় নাই, আমি আবার খাওয়ানোর ব্যবস্থা করব। ও সবাই বলে হুজুর আপনি কি বলেন? হুজুর মদিনার কোনো নারী পুরুষ পর্যন্ত বাদ নাই, সবাই রে খাওয়ানো হয়েছে। বলে না না, আমি বিশ্বাস করি না, আরো লোক বাদ আছে। সব লোকজনে বলে হুজুর না, একটা লোক বাদ নাই। পাশ থেকে একজন মুরব্বী বলে হুজুর এই মদিনার বুকে আমার জানা মতো 2টা লোক বাদ আছে, তারা কারোর দাওয়াত নেয় না, কারোর বাড়িতে খানা খায় না, কাউরে কিছু দেয়, কারো কাজ কিছু গ্রহণ করে না, শুধু মানুষকে দান ধ্যান করে। টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে মানুষকে দান করে, কিন্তু মানুষের কাছ থেকে কিছু নেয় না, গ্রহণ করে না। রে এদের মতো ভালো ব্যক্তি মদিনার বুকে আর কেউ নয়। সুলতান নুরুদ্দিন বলে আমারে জলদি করে নিয়ে যাও, এই লোক দুটির আমি দেখব। সঙ্গে সঙ্গে চলে গেলেন, যা দেখে রাসূলুল্লাহ রওজার পাশে 2টি লোক যায় নামাজ বিছায় নামাজ পড়তে, তসবিহ পড়ে বসে বসে তসবিহ পড়ে। সুলতান নুরুদ্দিন যখন তাকা দেখে রে, ডাকতে বলেন আসসালাম, নামাজ শেষ করে তসবিহ পড়তেছিলেন, সালাম দা, আসসালামু আলাইকুম, হ্যাঁ কি কাইফা হালুকা, কেমন আছো? বিখাইরি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। যখন চোখের দিকে তাকাইছে দেখে সেই নীল চোখদারি 2টা মানুষ, সেই নীল চোখদারি মানুষ। সুলতান নুরুদ্দিন কয় তোমাদের আসল পরিচয় দাও, তোমরা কারা? তোমরা কারা? বলে হুজুর আমরা পাশের রাষ্ট্র থেকে এসেছি, ভাস করতে মদিনায় এসেছিলাম, মদিনায় এসে নবীজির প্রেমের মায়ায় পড়ে গেছি, আমরা আর বাড়ি ফিরে যাই নাই। আজ 3টা বছর ভরে এখানে আমরা সারাদিন ভরে রোজা রাখি, রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, মরে যেতে হবে মরণের ভয়ে কান্দি। আহারে কবর বড় কঠিন, কবরের চিন্তায় কান্দি, আহারে কবরের ভয়ে কান্দি। এই জন্য আর দেশে ফিরে যাই না, আর দেশে ফিরে যেতে চাই না। আমরা মক্কায় মদিনার বুকে মরতে চাই, মদিনার বুকে আমার রাসূলের কাছে থাকতে চাই। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। নুরুদ্দিন জঙ্গলি বলে তোমাদের আসল পরিচয় দাও গো, তোমাদের আসল পরিচয়টা দাও। হুজুর আমাদের কোনো উদ্দেশ্য নাই, এইটা উদ্দেশ্য। কিন্তু চোখ দুটো দেখে নুরুদ্দিন কান্দার বলে আমার আল্লাহ, আমি যে লোক দুটির স্বপ্নের মধ্যে দেখেছি সেই লোক দুটিকে আমি পেয়ে গেছি আমার আল্লাহ। আমার নবী যে 2টি লোকরে আমার স্বপ্নের মধ্যে দেখাইছি সেই লোক দুটিকে আমি চিনেছি। এখন আমি কেমনে ধরবো? কোনো প্রমাণ ছাড়া ধরবো কেমনে? আমি তো কোনো প্রমাণও পাই না। সবাই তো তাদের পক্ষে ছাপায় গায়, সবাই তো কয় ভালো ব্যক্তি, নামাজি ব্যক্তি, আমলধারা ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, এখন ধরবো কেমন করে?
বড় প্রেশানিত হয়ে গেলেন। নুরুদ্দিন জঙ্গলি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদলেন। কাঁদে আর বলে, তোমরা অসন্যরা তোমরা ভালো করে তলাশি করো, এর আশেপাশে সব জায়গা কিলোমিটার ধরে তালাশ করো। তালাশ করে পাইলেন কিছু কোরআন শরীফ, পাইলেন কিছু পুরন কিতাব, পাইলেন কিছু স্বর্ণ অলঙ্কার, পাইলেন কিছু খাজুর বা খুরমা, খাবার দরিদ্র পাইলেন, আর কিছু পাইলেন না। সুলতান সবাই বলেন, হুজুর হুজুর আপনি শুধু শুধু এদেরকে সন্দেহ করেন, এদের মতো ভালো ব্যক্তি দুনিয়ার মধ্যে নাই, এদের মধ্যে আমলদার মানুষ আর একটাও পাওয়া যায় না, এদের মতো বুজুর্গ ব্যক্তি একটাও পাওয়া যায় না। আপনি মিশে মিশে এদেরকে সন্দেহ করেন হুজুর, আপনি শুধু শুধু এদেরকে আপনি মিশে মিশে সন্দেহ করেন। সুলতান নুরুদ্দিন কান্দার বলে, আল্লাহ তুমি আমার এখন কি করব বলে দাও। নবী গো, মায়ের নবী, আমি এখন কি করব বলে দাও। নবী গো, আমার কাফেলা নিয়ে আইছি, এই কাফেলা কি বিফলে যাবে গো নবী, একটু জানা দাও। হঠাৎ করে নুরুদ্দিন জঙ্গলির সামনে পেতে গেল, দেখে 2টা জায়নামাজ বিছানো একটা চাটের উপরে। নুরুদ্দিন জঙ্গলি বলে, তোমরা এই জায়নামাজ 2টি তোলো। জায়নামাজ 2টি যখন তুললেন, তুলিয়া দেখে চলে একটা চাটই, চাটইখানা তুলতে বললেন, চাটই যখন তুললেন দেখে তলে বিশাল একটা পাথর রয়েছে। ওই নুরুদ্দিন জঙ্গলি বলেন, পাথরটা উঠাও। যখন পাথরটা তুললেন, পাথর তোলার সঙ্গে সঙ্গে নজর করে দেখে রে, প্রায় আধা কিলোমিটার দূর থেকে রাসূলুল্লাহর রওজা পর্যন্ত একটা সরং করে ফেলেছে। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। এরে প্রেম করিয়া বুইল না জীবনে, এরাই মনে, তোমরা প্রেম করিয়া বুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া বনেরাই মনে, আরে প্রেম করিয়া বুইল না জীবন। বিল্লাল ছিল নবীর ভক্ত, আজান দিত পঞ্চরে ওক্ত, ওরে না জানেতে মিলত নবীর সনে, রাই মনে, আরে প্রেম করিয়া বুইল না জীবনে। মারহাবা বলেন আমার ভাইয়েরা। সুলতান নুরুদ্দিন কি করলেন, এবার বলে ওদেরকে তাড়াতাড়ি বাঁধো। তাড়াতাড়ি এসে শিকল দিয়ে বান্ধা হলো, তাদেরকে শিকল দিয়ে বান্ধা হলো, হ্যান্ডকাপ বানানো হলো। বলে তোমরা সত্যি করে বলো তোমরা কারা, গোপন করলে তোমাদের কঠিন বিচার হবে, এমন বিচার করব দুনিয়ার ইতিহাসে লেখা থাকবে, তাড়াতাড়ি বলো। থরথর করে কাঁপন দিয়া বলে, হুজুর আমরা মিথ্যে কথা বলবো না, আমরা মুসলমান না, আমরা হলাম ইহুদি। আমরা 2জন ইহুদি পাশের রাজ্য থেকে আসছি, তারা আমাদের বিপুল পরিমাণ সম্পদ দিছে। আজ 3টা বছর ভরে ওই গর্তটা খুঁজি, 3টা বছর ভরে সরং খুঁজতেছিলাম। যখন সারা রাত ভরে সারা দিন ভরে আমরা রোজা রাখি, মানুষকে ধোঁকা দিই, যখন রাত হয়ে যায় নামাজের ভান ধরি, মানুষ যখন ঘুমায় যায়, ওই গভীর রাত্রে আমরা যখন সরঙ্গ খুঁজিয়া মাটিগুলো তুলি, চামড়ার বাস্তায় করে মাটিগুলো নিয়ে মদিনার বাইরে ফেলে দিয়ে আসি। এইরকম খুঁজতে খুঁজতে আজ 3টা বছর পরে সরঙ্গখানা খুঁজি আমরা পিরায় রাসূলুল্লাহর দেহ মুবারক পেয়ে গেছিলাম। হঠাৎ করে মাটির ভিতরে এত জোরে একটা কাঁপন দিচ্ছে, ভূমিকম্প শুরু হয়েছে। আমরা ভয়ে ওখান থেকে উঠে আসি। আজ কদিন আর আমরা ওখানে ঢুকি না। আমাদের বিপুল পরিমাণ সম্পদ দিছে, নবীজির দেহ মুবারক যদি আমরা ইহুদিদের দিতে পারি, আরো বিপুল পরিমাণ সম্পদের মালিক আমাদের বানায় দিবে। এই জন্য আমরা রাসূলুল্লাহর লাশ চুরি করার জন্য আমরা আসি। তখন বাদান সুলতান নুরুদ্দিন জঙ্গলি বললেন, ওদেরকে বাঁধো। বাঁধিয়া ঠিক মতো পিঠমোড়া দিয়ে বাঁধা হলো, শিকল দিয়ে বাঁধা হলো। লোকজনের ডাক দিলেন, সবাই আসলেন। বলে, এ ভাইরা এদেরকে কি বিচার করা যাবে বলো। বলেন, হুজুর আমার রাসূলের লাশ চুরি করার জন্য এত বড় ষড়যন্ত্রকারীকে বাঁচায় রাখা যায় না, আমার দুশ্মনকে মারতে হবে। কারণ ইহুদিরা চেয়েছিল মদিনা শরীফে যারা হজ করতে যায়, আজকে হাজী সুলতান মিয়া যেমন হজ করতে গেছে, এই রকম হাজীরা যাতে মদিনায় আসলে বলে, মদিনায় কেন আসছেন, মদিনায় তো নবী নাই, নবীদা করাও যায় নাই, পয়সাগুলো শেষ হয়ে গেছে। এই প্রমাণটা করানোর জন্য তারা চিন্তা করেছিল রাসূলুল্লাহর দেহ মুবারক চুরি করার জন্য, কিন্তু আল্লাহ সেটা করার নাই। আমার হাবিবের মর্যাদা বাড়ায়া দিছে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? এ ভাইরা শুইনালো। এবার কি করলেন? লোকজনে বললেন, হুজুর এদের কঠিন বিচার করা লাগবে।
অনেক লম্বা ইতিহাস আজকে বলার সময় পাবো না। কি করলেন সুলতান নুরউদ্দিন? আগুনের একটা কুণ্ডু বানাইলেন, অনেক খড়ি দিয়া একটা আগুনের কুণ্ডু বানাইলেন, এর মধ্যে শিকল দিয়া বাঁধিয়া এর আগুনের মধ্যে ফেলে দিলেন। দিয়া পর কোন কিতাবের মধ্যে লেখা আছে রে বাবা, এই আগুনখানা 11 দিন ভরে জ্বলেছিল। 11 দিন ভরে দুশ্মনের রাসূলকে পুড়িয়ে মারা হলো। এরপরে সুলতান নুরউদ্দিন বিপুল পরিমাণ ধন সম্পদ ব্যয় করিয়া 1000 মণ শীষে গলাইয়া রাসূলুল্লাহর রওজার চারিদিকে প্রাচীর করে দিছে, যাতে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো বেঈমানেরা আমার রাসূলের লাশ চুরি করার কথা স্বপ্নও না ভাবতে পারে, কল্পনাও না আনতে পারে। এই হলো ইতিহাস। শুনে না, নবীর দুনিয়াও থেকে দুশ্মনী করেছিল, ইন্তেকালের পরও বেঈমানেরা দুশ্মনী করেছিল। সাবধান সাবধান। এই জন্য আর শেখ সাদি আব্দুল্লাহর একটা গান মনে পড়ে যায়, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনি মানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মমিন থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনি মানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মমিন থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাবে রসাতল, বলছে নবীগণে মমিন থাইকো হুঁশিয়ারে। ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। অনেক লম্বা ইতিহাস, সুতরাং আমি আপনাদের সময় দিতে পারবো না। আগেই বলেছিলাম, এই জন্যে আমার ভাইয়েরা আমি চাইছিলাম যে 9টার ভিতরে ধরবো, দেখে আজকে বক্তা বেশি তো সময়ও পাই নাই। এরপরে 10টায় দিতে চাইলাম, আর হুজুর ওয়াজ করে আরো 15 মিনিট খাইলো। আমি তো যা খাতি থাক, সমস্যা নেই। কথা বুঝেননি? ওয়াজ করবে একটা বিষয়ের উপর কথা বলতে গেলে সময়ের প্রয়োজন, তবু আমি অনেক শর্টকাটে অনেক কথা বলে ফেলেছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই। নবী সালাম। আপনাদের মাঝে এসেছি 2-4টা কথা বলে সালাম বিনিময় করে চলে যাওয়ার নিয়ত করেছিলাম। তারপরে চিন্তা করে যেহেতু এসে গেছি ঘন্টা অনেক আলোচনা করে যাব। তবে এখন এত পর্যন্ত এত সুন্দর কোরআন হাদিস থেকে আলোচনা হলো, মানুষের খুব অভাব। এই মাহফিলে 2টা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা এই বঙ্গের মানুষ, খুলনা বিভাগের মানুষ। আমার বাড়ি কিন্তু যশোর না, মাগুরা। আমার বাড়ি কিন্তু যশোর না, ঢাকা থেকে 300 কিলো। আমার ভাইয়েরা, এত দূর থেকে আপনাদের মাঝে এসেছি 2টা কথা বলার জন্যে। আপনাদের এলাকা আলেমের অভাব নাই। এই জমিনের মধ্যে আমার জানা মতো অনেক বড় বড় আলেম আছে। এই সিলেটের জমিন সবচেয়ে বড় পাওয়া হলো অসংখ্য অলি আল্লাহ আগমন করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। সুতরাং এই জমিনের মধ্যে 2টা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। কিছু মানুষ নিবে গজব, কিছু মানুষ নিবে নিয়ামত, রহমত। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তে মাহফিলে বসেছেন, বসার আদবই খুব ফাঁকা ফাঁকা। 3 জায়গা ফাঁকা রাখা দূরত্ব নয়। নাম্বার 1, নামাজের জায়গা। যখন নামাজে দাঁড়াইবেন, ধনী গরিব সকলেই একসাথে আপনার ওই ধনী গরিব যেরাম অসহায় সহায় যে মানুষগুলো আছে পাশাপাশি গায়ের সাথে গাটা লাগায় দাঁড়াতে হবে। নাম্বার 2, ওয়াজ মাহফিলের ময়দান। এই মাহফিলে যখন বসবেন, একজনের সাথে আর একজন গাটা মিলায় বসবেন, মহব্বত করে বসবেন, যাতে করে শয়তান আসওয়াসা না করতে পারে। যত ফাঁকা পাবে কেউ পা টানটানি করে দিবে, সুযোগ পেলে ঘুমায় ঘোড় মারবে, বিছনার এর মধ্যে গোড় দিবে। এই জন্য শয়তান আসওয়াসা করবে। এখানে দূরত্ব নয়, ফাঁকা রাখা। আরেকটা হলো স্বামী স্ত্রী যখন ঘুমাবেন, স্বামী স্ত্রী একটা যে খাটের মধ্যে যখন ঘুমাইবেন আলাদা ঘুমাবেন না। যখনই ঘুমাবেন দুজন পাশাপাশি, একটা বালিশ হলে সবচেয়ে ভালো, একটা বালিশ হলে সবচেয়ে সুন্দর। ওই বালিশটার উপরে আপনার স্ত্রীর যে চুলগুলো ছাড়ায়া দিবে, ওই চুলের উপরে আপনি মাথা রেখে ঘুমাবেন। এখানে শয়তান আসওয়াসা করতে পারবে না, পরক্রিয়ায় স্ত্রীও পড়বে না, স্বামীও পরক্রিয়ায় পড়বে না, ভালোবাসার মাধ্যমে। এই জন্যে আমাদের দেশে দেখা যায় স্ত্রী সই ঘরে, স্বামী সই বারান্দায়, ভালোবাসা শয়তান নিয়ে দৌড়ায়। জোরে কোন ঠিক কিনা? তো 3 জায়গার অবস্থায় খারাপ। এখন অধিকাংশ বাড়ি যাবেন, দেখবেন স্ত্রী সই এক ঘরে, স্বামী সই এক ঘরে। রাসূলের কথাগুলো শুনতে হবে।
যে স্বামী স্ত্রী যখন ঘুমাবে ছেলেকে আলাদা করে দাও, মেয়েকে আলাদা করে দাও, স্বামীকে বুকে টেনে নাও, স্বামী স্ত্রী দুজন এক জায়গা ঘুমাইবেন। দুজনের গায়ের সঙ্গে যখন গাটা মিলে থাকবে, এখানে শয়তান আসওয়াসা করতে পারবে না। সারা রাত রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আজকে আমাদের দেশে পরক্রিয়ার পিছনে ওই একটাই লক্ষণ, কারণ স্ত্রীর সাথে স্বামীর মিল নাই, স্বামীর সাথে স্ত্রী মিল না থাকার কারণ স্বামী শোয় বারান্দায়, স্ত্রী শোয় ঘরে। ঠিক কি না? কথা বলেন না কেন? আমি মাহফিল দিয়ে বুঝতে পারছি, আপনাদের বসা দিয়ে বুঝতে পারছি, বাড়িও মনে হয় করেন। কথা কয় না? বাড়িওকে এভাবে ঘুমান, বাবিরের দেন এক খাটে, আপনি শোন এক খাটে। এই যে বলতেছি আপনার আগে আগে বসেন, তারপরেও দূরত্ব রয়েছে। এটার কারণ বুঝতে পেরেছি, বাড়িও মনে হয় বাবিদের সাথে এরকম ঘুমায়। কথা কন না কেন? আমার দাদু ভাইরা, বিশেষ করে যেটা বলতেছিলাম যে মাহফিল, ওয়াজ মাহফিল বছরে একটা মাহফিল হয়, অনেক সুন্দর করে, অনেক কষ্ট করে এই মাহফিলের জন্য। যারা কষ্ট করেছেন, নিবেদিত প্রাণ আজকের এই মাহফিল থেকে আমরা নিয়ামত নিতে চাই কি চাই না? আরো জোরে বলেন। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে বসার মতো সুযোগ দান করলো, আসার মতো সুযোগ দান করলো। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? এই দরদি বন্ধু, স্বামী স্ত্রী কথা বলতে যে একটা কথা আমার মনে পড়ে গেল, ভালোবাসার কথা বলতে যে একটা কথা মনে পড়ে গেল।